দর্শক, আপনাদের একটি খবর জানাতে চাই। সরকার কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই আদেশে এই প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে। এটি দিয়ে বাংলাদেশের মোট বিমানবন্দরের সংখ্যা ৮টি। তার মধ্যে কক্সবাজার সহ এখন দেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা দাঁড়ালো 4টি। তার মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশে এখন আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা 4টি। কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর করার কাজ শুরু হয়েছিল 2015 সালে। তার মানে একটি বিমানবন্দরকে আন্তর্জাতিক করতে প্রায় 10 বছর লেগে গেল। এই আন্তর্জাতিক বিমানবন্দর করতে যে আন্তর্জাতিক বিমানবন্দরের কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এই বিমানবন্দরটির রানওয়ে বাংলাদেশের সবচেয়ে বড় রানওয়ে, মানে 10,700 ফিট লম্বা দীর্ঘ একটি রানওয়ে। তার বেশিরভাগই প্রায় 90% সাগরের মধ্যে অবস্থিত রানওয়ে, এবং এই রানওয়েটি নির্মাণ করতে 1,800 কোটি টাকা ব্যয় হয়েছে। এবং এই রানওয়ে টাকে কেন্দ্র করেই আসলে কক্সবাজারের বিমানবন্দরের যে সৌন্দর্য বা আকর্ষণ, যখন কোনো প্লেন কক্সবাজার বিমানবন্দরে নামবে বা ল্যান্ড করবে তখন মনে হবে যে একেবারে সাগর ছুঁয়ে নামছে। আপনারা যদি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর যেয়ে থাকেন তাহলে দেখবেন যে সেই বিমানবন্দরটির রানওয়েও একেবারে সাগরের কাছাকাছি। তবে কক্সবাজারের সৌন্দর্য আরও বেশি, একেবারে সাগর ছুঁয়ে নেমে যাচ্ছে এবং সাগরের মধ্যে প্রায় 9,000 ফিট দীর্ঘ রানওয়ে, এবং রানওয়ের সাথে যে লাইটিং বা অন্যান্য যে জিনিসগুলো বসাতে হয় বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ড করার জন্য, প্রায় সাগরের মধ্যে আরও 1 কিলোমিটার দীর্ঘ এটা বসানো হয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই বিমানবন্দরটি পুরোপুরি প্রস্তুত করা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে, এবং তার প্রেক্ষিতেই এই প্রজ্ঞাপন দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আর সরকারের তরফ থেকে এখনও বিমানবন্দরটি উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়নি। সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বর্তমানে একটি আন্তর্জাতিক সফরে রোমে আছেন। ওখান থেকে ফিরে আসলে হয়তো বিমানবন্দরটি উদ্বোধনের একটি তারিখ নির্ধারণ করা হবে। তবে একটি প্রথম কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালানোর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটি হচ্ছে কক্সবাজার টু কলকাতা। তারা একটা প্রথম ফার্স্ট ফ্লাইট, আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে, এবং বিমানবন্দরে শুধু রানওয়ে না, অন্যান্য যেসব বিষয়গুলো লাগে, ইমিগ্রেশন, কাস্টমস, সেগুলো প্রস্তুত আছে। আর কক্সবাজার থেকে কলকাতার যে ফ্লাইটটি চালু হবে মূলত কলকাতা বা ইন্ডিয়ার যাত্রীদেরকে কক্সবাজারে এনে তাদেরকে যে কক্সবাজারের যে বিশাল সাগরের সৌন্দর্য, পৃথিবীর দীর্ঘ সমুদ্রের সৌন্দর্য, এটা একটা দেখানোর জন্যই বিমান একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা প্রথম ফ্লাইট কলকাতা থেকে শুরু করবে। যদিও বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স যেমন দুবাই ভিত্তিক সালাম এয়ার বা আরও অন্যান্য এয়ারলাইন্সগুলো তারাও বলেছে কক্সবাজার থেকে তারা ফ্লাইট চালু করবে। সরকারের যেটি পরিকল্পনা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যে পরিকল্পনা, কক্সবাজারকে কেন্দ্র করে তারা এই বাংলাদেশে একটা হাব করতে চায় এই বিমানবন্দরটাকে, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের এয়ারলাইন্স তারা এখানে আসবে, নামবে। এবং আপনার দর্শক, আমরা জানেন যে লং ডিস্টেন্সের যে ফ্লাইটগুলো আছে সেগুলো অনেক সময় তেল নিতে হয়, তেল নেওয়ার জন্য তাদেরকে টেকনিক্যাল ল্যান্ড করতে হয়, সেগুলোও তারা কক্সবাজারকে কেন্দ্র করে করবে। এবং সরকারের যে প্ল্যান যে খুব তাড়াতাড়ি এটাকে এই অঞ্চলের একটা এভিয়েশন হাব হিসেবে তারা গড়ে তুলতে পারবে, সেই লক্ষ্যেই এই কাজ চলছে। এবং সেটি পূরণ হলে সরকারের
এর সেই স্বপ্ন বা সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তারই প্রথম ধাপ হিসাবে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করলো।